তাদের মন মতন তারা কাজ করতেছে। পিলারটা এখন রাস্তার মধ্যে চলে আসছে, পা ভেঙে যায়, হাত ভেঙে যায়। কাজটা এরকম কোয়ালিটি সম্পন্ন হচ্ছে না। ঠিকাদারের গাফিলতি ও সিটি কর্পোরেশনের উদাসীনতায় চরম দুর্ভোগে পড়েছেন রাজধানীর মিরপুর 12 ই ব্লকের বাসিন্দারা। প্রায় 6 মাস ধরে এলাকার রাস্তা খুঁড়ে রাখায় স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। প্রতিদিনের যাতায়াতে ভোগান্তির পাশাপাশি নিরাপত্তা ঝুঁকি ও স্বাস্থ্য সমস্যায় পড়ছেন স্থানীয়রা। এলাকাবাসীর অভিযোগ, রাস্তা কাটার পর দীর্ঘদিন ধরে তা সংস্কার করা হয়নি, ফলে দুই পাশের ভবনের বাসিন্দাদের ঠিকমতো চলাচল করা দুষ্কর হয়ে পড়েছে। অর্ধেক রাস্তাই ভাঙ্গা, ওই যে কাইটা যে ভাঙ্গা থুয়ে দিছে ওটা আর কোনো মেরামত নাই। একটা রাস্তা ভাঙ্গা থাকলে একটা হাঁটা চলার সমস্যা থাকে না। প্রায় 100 রাস্তা কেটে রাখছে, যার কারণে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতেও পারছি না, কোনো রিক্সাও যেতে চায় না। 6-7 মাস হয়ে গেছে, মানে ঠিকই করতে আসে না, তা মানুষ আওয়া যাওয়া যে সমস্যা পারে না যাইতে। ভবনগুলোতে প্রবেশ ও বের হওয়া কষ্টসাধ্য হয়ে উঠেছে। বিশেষ করে বয়স্ক ও শিশুদের জন্য পরিস্থিতি আরও বিপজ্জনক। মাসের পর মাস রাস্তা কেটে ফেলে রাখায় বিভিন্ন বাসাবাড়িতে আসা যাওয়ার জন্য চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এক্ষেত্রে বিভিন্ন ভবনের মালিকেরা বিকল্প উপায় হিসেবে বাঁশ বা কাঠের সিঁড়ি তৈরি করে নিয়েছেন ভবনগুলোতে ওঠানামার জন্য। স্থানীয়রা জানান, ঠিকাদারের কর্মীরা একদিন কাজ করে দীর্ঘদিন অনুপস্থিত থাকেন। ঢিলেঢালা গতিতে চলায় কাজ শেষ হওয়ার কোনো নির্দিষ্ট সময়সীমা কেউ জানাতে পারছে না। এতে ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে। একদিন কাজ করে 5 দিন কাজ করে না, এভাবে চলতে আছে। 1 মাসের মধ্যে কিন্তু এই রাস্তাটা কমপ্লিট করা সম্ভব, কিন্তু সে এই কাজটাকে এইভাবে রাখা ওইখানে একটু করে ছড়ায় গেছে। 4-5 মাস হয়ে গেছে, ভেঙে কাজও করতেছে না, আসে অল্পটুকু কাজ করে চলে যায়। অনেক কষ্ট হইতেছে, আপনার কষ্টের কোনো সীমা নেই। আপনি এইটা বুঝলেন না, প্রত্যেকটা রোডগুলো কেটে রাখছে। এটা কোনো টাইম টেবল নাই যেটা আজকে ঠিক হবে না, 1 সপ্তাহ পরে ঠিক হবে না, 1 মাস পরে ঠিক হবে। এদের মন মতন কন্ট্রাক্টর কাজ করে দিতে আছে, যা চায়। এই যে ড্রেন করতে আছে, রাস্তা একই কাজটা করতে হবে, এদের পরে এটা করবো নেক্সটে, তাদের প্ল্যানিংই নেই। কাজের মান নিয়েও প্রশ্ন তুলেছেন বাসিন্দারা। তাদের অভিযোগ, রাস্তার এক পাশে ফুটপাত রাখা হলেও অন্য পাশে তা রাখা হয়নি। পানি নিষ্কাশনের ব্যবস্থাও করা হয়নি। তারা বলছিল ফুটপাত হবে, কিন্তু এখন তো দেখতেছি উল্টা, এক সাইডে ফুটপাত আছে, আরেক সাইডে ফুটপাত নাই। রাস্তার মাঝখানে পিলার ফুটপাত করছে এক সাইড দিয়ে, 2 সাইড দিয়ে কোনো ফুটপাত করা হয়নি। কারণ কাজের মান ভালো থেকে বলবো, খোয়া ভালো দিছে কিনা, বালু ভালো দিছে না, ইট ভালো দিছে কিনা, বা লেবারেরা কোনখানে কি কাজে ত্রুটি করতেছে, কোনো ইঞ্জিনিয়ার দেখতেছি না। তো এখানে তো পানি লাইন গেছে, লাইনগুলো কাটিছে। খাদের মতো পানি ময়লাকে কাঁচা ময়লা পর্যন্ত ভাসে যেত। এই দুর্ভোগ আমাদের। কোথাও কোথাও অসমতল রাস্তা ও খোলা গর্ত রেখে দেওয়া হয়েছে, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। এরই মধ্যে একাধিক দুর্ঘটনা ঘটেছে বলেও জানান ভুক্তভোগীরা। একটা মানুষ হাঁটতে গেলে উষ্টা খায় পড়ে যায়। কোনো হার্টের রোগ থেকে থাকে, তার পক্ষে কি এখানে পসিবল এখান থেকে ওঠানামা করা? ঠিক করবো না, মরমরব্বি পয়রা গেলে কি হইব? একজনের হাত ভাঙছে, একজনের পা ভাঙছে, যা দেখেন রাস্তাটা কিরকম করে রাখছে, স্ল্যাপও দেয় নাই উপরে। দীর্ঘদিন ধরে নির্মাণ কাজের কারণে এলাকায় ধুলাবালি বেড়েছে। এতে শ্বাসকষ্ট, অ্যালার্জি ও অন্যান্য শারীরিক সমস্যায় ভুগছেন অনেক বাসিন্দা। বিশেষ করে শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়ছেন। কাশি, জ্বর, বিভিন্ন ধরনের হয়ে গেছে, মানে সমস্যা হইতেছে। ধুলার জন্য পুরো ঘর বাড়ি সব একদম নোংরা হয়ে রয়েছে। আবাসিক এলাকার ভেতরে শিশুদের বাড়ির সামনে খেলার সুযোগও বন্ধ হয়ে গেছে, যা শিশুদের স্বাভাবিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করছেন অভিভাবকেরা। বাচ্চা পোলাপানে কষ্ট হইতেছে, তারপর আপনি উঠালে আমার কষ্ট হইতেছে। বাচ্চারা একটু খেলাধুলা করে, এটাও বন্ধ হয়ে গেছে। দ্রুত কাজ শেষ করা এবং কাজের মান বজায় রাখতে সিটি কর্পোরেশনের তদারকির দাবি স্থানীয়দের। মিরপুর 12 ই ব্লক আবাসিক এলাকার ভেতরের রাস্তাটি 5 মাসেরও বেশি সময় ধরে খুঁড়ে রাখা হয়েছে। এতে করে চলাচলের ক্ষেত্রে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। ঠিকাদারের কাজের মান নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। প্রিয় দর্শক, আপনাদের দুর্ভোগ দুর্দশার চিত্র তুলে ধরতে চাই 21 টেলিভিশন। আপনাদের যে কোনো ভোগান্তির কথা জানাতে ফোন করুন এই নম্বরে। তথ্য পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ এবং ইমেইলেও। সঙ্গে থাকব আমি সঞ্জয় অধিকারী আর 21 টিম। সবসময় আপনাদের পাশে আছে 21 টেলিভিশন।